তাহলে সমস্ত ফ্লোচার্টটি হবে এমন যে স্যার ক্যারোলাস লিনিয়াস সমস্ত জীবজগৎকে দুই ভাগে ভাগ করছেন, উদ্ভিদ বিজ্ঞান আর হচ্ছে প্রাণী। এটা উদ্ভিদ জগৎ আর হচ্ছে প্রাণী জগৎ। আবার স্যার আরএস হুইটেকার এবং মার্গুলিস এদের সমন্বিত একটা ফ্লোচার্ট কিভাবে আট করা যায় সেটা এমন জীবজগৎ দুটি সুপার কিংডমে ভাগ হয়েছে স্যার মার্গুলিসের মতে। সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম কে প্রোক্যারিওটা, দুই দ্বারা ইউক্যারিওটা। এখন সুপার কিংডমের 1 এর অন্তর্ভুক্ত করতে কয়জনকে? মোটামুটি রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, আর একটা হচ্ছে ইউক্যারিওটাকে রাজ্য 5। রাজ্য 1 এ রয়েছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আবার এই প্লান্টি আছে না, এইটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ব্রায়োফাইটা আর হচ্ছে ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটা এবং ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটা কারা? মসবর্গীয় উদ্ভিদ, মসবর্গীয় উদ্ভিদ। ট্রাকিওফাইটা রয়েছে ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজি, আবৃতবীজি। আবার ব্রায়োফাইটা বলতে যাদের পানি সংবহন তন্ত্র অনুপস্থিত। এটা কি পানি সংবহন তন্ত্র অনুপস্থিত। আর ট্রাকিওফাইটা কি পানি সংবহন তন্ত্র উপস্থিত। তাহলে একটু সামারি করে বলি, জীবজগৎ শ্রেণীবিন্যাস। জীবজগতের শ্রেণীবিন্যাসে তিনজন বিজ্ঞানীর নাম উল্লেখিত। প্রথমে রয়েছেন স্যার ক্যারোলাস লিনিয়াস, যিনি সমস্ত জীবজগৎকে দুটি ভাগে ভাগ করছেন, এটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর হচ্ছে প্রাণী জগৎ। আবার পরবর্তীতে স্যার আরএস হুইটেকার 1969 সালে কি করছেন? সমস্ত জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করছেন, রাজ্য 1, 2, 3, 4 এবং 5, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। দেন পরবর্তীতে আবার স্যার মার্গুলিস কি করছেন? 1974 সালে সমস্ত জীবজগৎকে দুইটি সুপার কিংডমে ভাগ করছেন, সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। একটা হচ্ছে প্রোক্যারিওটা আর হচ্ছে ইউক্যারিওটা। এই প্রোক্যারিওটা অন্তর্ভুক্ত করছেন আমরা 4টি রাজ্যকে। প্রথম 4টি রাজ্যকে মনেরা, প্রোটিস্টা, ফানজাই এবং প্লান্টিকে প্রথম 4টি রাজ্যকে দিয়েছেন সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত করছেন, এবং পরবর্তীতে কি করছেন? 5টি রাজ্যকে আবার অ্যানিমেলিয়াতে
অন্তর্ভুক্ত, মানে পঞ্চম নম্বর রাজ্যকে আবার কি করছেন ইউক্যারিওটে অন্তর্ভুক্ত করছেন। দেন প্লান্টি এই রাজ্য 4, এই রাজ্য 4টিকে আবার কি করা হয়েছে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, ব্রায়োফাইটা আর হচ্ছে ট্রাকিওফাইটা। মানে পানি সংবহন তন্ত্র উপস্থিত এবং অনুপস্থিত, পানি সংবহন তন্ত্রের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে ব্রায়োফাইটা আর হচ্ছে ট্রাকিওফাইটা। এখন এই ব্রায়োফাইটা অন্তর্ভুক্ত করছে মসবর্গীয় উদ্ভিদগুলোকে, এবং নগ্নবীজি, আবৃতবীজি এবং ফানবর্গীয় উদ্ভিদকে করা হয়েছে ট্রাকিওফাইটার অন্তর্ভুক্ত। এই ছিল জীবজগতের খুঁটিনাটি সব শ্রেণীবিন্যাস। ধন্যবাদ সবাইকে।